যে গতকালকে এই যে দাদা মারা গেছে, ডেঙ্গু দাদা, গতকালকে জোহরের নামাজের পর আমাদের সাথে এই যে এখানে প্রায় 1 ঘন্টার উপরে আমার সাথে বসে আলোচনা করছে। আর 8-10 জন মুসল্লি ছিল, অনেক মাসাআলা বললাম, আমার সাথে বসে রয়েছে 1 ঘন্টা। এর কথার ফাঁকে তারা জিজ্ঞাসা করলাম বয়স কত, প্রায় 80 বছরের উপরে। এর মধ্যে আমাদের শামসু চাচা ছিল, যে শামসুদ্দিন চাচা, তারা জিজ্ঞাসি আপনার বয়স কত, কয় এলার বাপের বিয়ে খাইছি আমি। উনি কইতেছে তার বাপের বিয়ে খাইছি আমি। তখন আমি কই হেলা দাম আছে তার মুরব্বী, আপনি তো চেংরা। গতকালকের কথা আরো অনেক আলোচনা হয়েছে তার সাথে। অথচ যখন ফজরের নামাজের জন্য উঠলাম, মুয়াজ্জিন আয়েশা বলতেছেন এই যে কালকে কথা কইছিল ডেঙ্গু দাদা না, উনি মারা গেছে। আমি বিশ্বাস, ভাই কি কয় মারা গেছে? হ্যাঁ মারা গেছে। আশ্চর্য ব্যাপার, আল্লাহ বলেন জীবনটা এরকমই। অথচ তার সাথেও যারা ছিল তারাও বলতেছে আমাদের কাছে আছি, খালি কইছে একটু শুইব, মারা গেছে, শেষ, গ্যারান্টি নাই। এজন্য যে ভালো মানুষ তারও মরতে হয়, যে খারাপ মানুষ তারও মরতে হয়। আপনি সুখে থাকলেও মরতে হবে, আপনি যদি দুঃখেও থাকেন তবে মরতে হবে। তবে ভাই মরার জন্য মরার সামানা তৈরি করতে হবে। আপনার ভাই আপনার আপন না, বন্ধু আপনার আপন না। যে মুখের জোরে, যৌবনের জোরে, কথার জোরে, দাপটের জোরে সত্যরে মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যৌবন আমি বন্ধ করে দিব, বেশি দিন নাই, যৌবন বন্ধ করে দেব, হাত কইলা দিব, হাতে কথা কইব, নাকে কথা কইব, চোখে কথা কইব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মরার আগে যেন মরার সামানা তৈরি করতে, রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।